Hello everyone, here I am your favorite blogger Tania and welcome back to Tania and Sunny vlog. বেসিক্যালি আজকে আমি চলে গেছিলাম বাংলাদেশের বৃহত্তম একটি রুপটপ রেস্টুরেন্টে। রুপটপ রেস্টুরেন্ট যে এত সুন্দর হতে পারে আমি নিজের চোখে না দেখলে বুঝতামই না, তাও আবার লঞ্চ ঘাটে। আই গেস আমি ছাড়া সবাই এখানে আমার আগে আগে চলে আসছে, আমি একমাত্র লেট এসেছি। আর অনেক দিন ধরে আসবো আসবো ভাবতেছি, বাট এখানে আমার আশাই হচ্ছে না। এত ভাইব দিয়েছিল এই রেস্টুরেন্টটা, বাট আমি মনে হয় সবার শেষে আসছি। আর এই রেস্টুরেন্টটা মূলত ওদের কাবাবের জন্য বেস্ট একটা রেস্টুরেন্ট, আর এখানে লাইভ কিচেন কাবাব করা হয়। সো আজকে আমি যতটুকু পারি রেস্টুরেন্টের ফুল ভিউটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা যেহেতু অনেক বড় একটা স্পেস নিয়ে, তাও আমি শেয়ার করব আপনাদের সাথে যে আমরা কোথায় বসছিলাম, কি খাইছিলাম। যেহেতু ওই এলাকাটা অনেক বেশি ক্রাউডি, আমরা ভুল করে সন্ধ্যার দিকে ওইদিকে যাই, আর সন্ধ্যার দিক দিয়ে এত পরিমাণের ভিড় থাকে ওইটা আমার আগে বোঝা উচিত ছিল। একমাত্র লঞ্চ ঘাটে সকাল বা ভোরবেলা গেলেই ফাঁকা পাওয়া যায়, বাট আমরা যেহেতু রেস্টুরেন্টে গেছি, রেস্টুরেন্টে যাওয়ার উদ্দেশ্যে, তাই আমরা একটু সন্ধ্যায় গেছিলাম। আর এটা হালকা একটু দিনের ভাইবটা, তো আমরা এমন একটা টাইমে গেছিলাম যেন দিন এবং রাতের ভিউটা নিতে পারি এখান থেকে। এই লঞ্চ ঘাটে লাইফের ফার্স্ট টাইম যাওয়া আমি বলবো যে সবার এখানে যাওয়া উচিত। আর যাদের বাড়ির দক্ষিণ অঞ্চলে লাইক বরিশাল, পাটুয়াখালী, নোয়াখালী, তাদের তো ওই জায়গাটাতে মাস্ট যেতেই হয়, কারণ তারা লঞ্চ দিয়েই তাদের বাড়িতে যাইতে হয়। সো আমি বলবো যে প্রত্যেকেরই এই রেস্টুরেন্টটা ভিজিট করা দরকার। খুব সুন্দর নাইস একটা রেস্টুরেন্ট। আমার যেহেতু সময় হয়ে ওঠে না ওই দিকটাতে যাওয়ার, তাও আমি যদি এত দূর থেকে রেস্টুরেন্টে যাইতে পারি, আপনারা যখন আপনাদের নিজেদের এলাকায় যান তাহলে তো আপনাদের মাস্ট ওই জায়গাগুলো দিয়ে যাতায়াত সবসময় হয়েই থাকে। সো একবার হলে এই রেস্টুরেন্টটা ভিজিট করবেন। আর এইখানের ফুড কোয়ালিটি নিয়ে আমি একটু পরে কথা বলবো ডিটেলসে। আমার কাছে সবকিছুই ভালো লাগছে। এই দিকটাতে এত পরিমাণের ভিড় থাকে, তাও তো আলহামদুলিল্লাহ পদ্মা সেতু হওয়ার কারণে লঞ্চের উপরে চাপটা অনেকখানি কমে গেছে। আর তাছাড়া তো আগে সবাই লঞ্চ দিয়ে যাতায়াত করা লাগতো সব জায়গায়, সো তখন তো আরো বেশি এই এলাকাটা ক্রিঞ্চি ছিল। আমার যেহেতু ফার্স্ট টাইম লঞ্চ দেখা, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় লঞ্চগুলো দেখতেছিলাম। আসলে এই লঞ্চে জার্নি করার ব্যাপারটা মনে হয় অন্যরকম। এখানে শুয়ে শুয়ে যাতায়াত করা যায়, আর একদম লঞ্চগুলা বাড়ির মতো দেখতে লাগে। সো কোনো সময় আমার অভিজ্ঞতা হয় নাই লঞ্চ জার্নি করার, বাট আমি দেখতে আমার খুব ভালো লাগতেছিল। ভাবতেছিলাম যে রিসেন্টলি লঞ্চ দিয়ে কোথাও যাওয়ার একটা প্ল্যান করতে হবে। আপনারা কি বলেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কি লঞ্চ দিয়ে কোথাও ঘুরতে যাওয়া উচিত। আমি কিন্তু এখনো পর্যন্ত লঞ্চে উঠি নাই, এটা আমার ব্যাড লাক। এই রেস্টুরেন্টটা থাকাতে অনেক দূর দূর থেকে তো মানুষ আসেই, বিশেষ করে পুরান ঢাকার মানুষ যারা আছে আর যারা দক্ষিণ অঞ্চলে যাতায়াত করে তাদের জন্য অনেক ভালো হয়েছে, কারণ এখানে বেস্ট কোয়ালিটি ফুল ফুড পাওয়া যায়। অ্যাকচুয়ালি আগে এক সময় লঞ্চ ঘাটের আশেপাশে ভালো কোনো খাবারের কিছু ছিল না, সো মানুষ যখন যাতায়াত করতো তখন তারা সবসময় সাথে করে খাবার নিয়ে আসতো, টিফিন নিয়ে আসতো। আর যেহেতু এই দিকটাতে এখন ভালো একটা রেস্টুরেন্ট হয়েছে, সো আই থিঙ্ক এটা বেস্ট সবার জন্য। ধরো আগে আগে অনেকে গিয়ে এখানে বসে রেস্ট নিতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, এটার জন্য বেস্ট একটা রেস্টুরেন্ট আই থিঙ্ক সো। আমি যেহেতু একটু অসুস্থ, আমি প্রথমেই একটা স্যুপ খেয়ে নেই, যেটা ছিল থাই স্যুপ। ওইটার প্রাইস ছিল 279 টাকা সামথিং। আর যারা আমার এই ভিডিওটা বরিশাল, খুলনা এবং যারা নোয়াখালী এগুলো থেকে দেখতেছেন, তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা এই রেস্টুরেন্টে কখনো গেছেন কিনা, বা আপনাদের যাতায়াতের রাস্তায় তো এটা পড়ে, আপনারা ঢাকা আসতেই তো এটা পান, আবার যাওয়ার সময় এটা পান। সো আপনাদের এই রেস্টুরেন্টে আসা হয়েছে কিনা, আর এই রেস্টুরেন্টটা দেওয়াতে আপনাদের ভালো হয়েছে কিনা, এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। এটা ওনাদের লাইভ কিচেন কাবাবের সেকশন। আর আমি যে প্ল্যাটারটা অর্ডার করি, ওই প্ল্যাটারটা ছিল বারবিকিউ একটা প্ল্যাটার। মূলত এটাতে কি ছিল না, এটাতে চিকেন, বিফ, চিংড়ি থেকে শুরু করে, টুনা ফিশ থেকে শুরু করে, টমেটো ছিল, সাথে ছিল নান, সব কিছু ছিল। সো এই প্ল্যাটারটা আমার কাছে এত টেস্ট লাগছে, আমি
অনেক অনেক রেস্টুরেন্টে খাইছি, অনেক রুপটপে খাইছি, আমি ধানমন্ডিতে খাইছি, তারপরে গুলশানের মতো জায়গায় খাইছি, ভালো ভালো রেস্টুরেন্টে খাইছি। তো সবগুলো রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট নিয়ে আমি হচ্ছে অনেক প্রশংসা করছি, বাট আমি কোনোটারই খাবার নিয়ে কখনো প্রশংসা করি নাই। যদিও আমি কোনো ফুড ব্লগার না, তারপরও হচ্ছে আমার অনেক জায়গায় অনেক রেস্টুরেন্টে খাওয়ার টেস্ট আমার মুখে আছে। সো আমি বলবো যে সব রেস্টুরেন্ট থেকে এই রেস্টুরেন্টের খাবারের টেস্ট টপ নচ, কারণ এই রেস্টুরেন্টের খাবার আমার কাছে খুব টেস্ট লাগছে। জানি না কার কাছে কেমন লাগবে। আমি যে প্ল্যাটারটা ট্রাই করছি, কারণ আমরা দুইজন ছিলাম, যেহেতু দুজনের জন্য এটা এনাফ একটা প্ল্যাটার ছিল। এটার প্রাইস ছিল অলমোস্ট আপনার 1399 টাকা, অলমোস্ট 1400 টাকার মতো। সো টাকা অনুযায়ী আমার কাছে মনে হয়েছে বেস্ট, কারণ এটাতে ছিল বড় বড় 2 পিস চিংড়ি, তারপরে বিফ কাবাব, তারপরে হচ্ছে আপনাদের ছিল বারবিকিউ চিকেন, সাথে ছিল নান। সো আমার কাছে মনে হয়েছে বেস্ট। এর আগে আমি যখন একটা রেস্টুরেন্টে গেছিলাম, আমাদের গুলশান 2-এর একটা রেস্টুরেন্টে গেছিলাম, বাট ওই রেস্টুরেন্টের ভিউটা অনেক জোস ছিল, বাট খাবার আমার কাছে একদমই ভালো লাগে নাই। বাট খাবারের তুলনায় প্রাইসটা অনেক বেশি ছিল। বাট আমি বলবো এই খাবারের প্রাইস যদি বেশিও নেই, তাও প্রাইস ওয়ার্থ। সো এখানটাতে হচ্ছে আপনারা জাহাজ দেখে দেখে ঠান্ডা একটা বাতাস ফিল করে করে খাওয়ার ফিলিংসটাই অন্যরকম। তার উপরে যদি হয় এত গরম গরম লাইভ কিচেনের টেস্টি টেস্টি খাবার। সো বাই দা ওয়ে, আমরা হচ্ছে এখানে একটা ডেজার্ট আইটেম অর্ডার করি। ওই ডেজার্টের প্রাইস ছিল হচ্ছে 279 টাকা। সো আমাদের সব মিলে হচ্ছে এখানে বিল আসে 2100 টাকার মতো, কিন্তু আমার কাছে খাবার খুবই টেস্ট লাগছে। আর আমি যখন গুলশানে গিয়ে খাইছিলাম, ওইখানে প্রায় 3500 টাকার মতো বিল আসছে, বাট জাস্ট মাত্র 2টা আইটেম খাইছি, তাও আবার নুডলস ছিল একটা, ফ্রাইড নুডলস, তার উপরে আবার ছিল একটা শুধু ফিশ কেক। সো ওইখানে প্রাইসটা আমার কাছে অনেক বেশি হাই মনে হয়েছে, তার উপরে আবার খাবারটা একদম জঘন্য ছিল। আর এই ভিডিওটা হচ্ছে আমি এর থেকে বেশি লম্বা করব না, আমার যে এক্সপেরিয়েন্স আমি ওইটা শেয়ার করছি, এখন যাওয়া না যাওয়া ওইটা হচ্ছে আপনাদের উপর। সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমার বয়সটা একটু হচ্ছে অন্যরকম লাগতে পারে, বিকজ আমি 4 দিন ধরে খুবই সিক। আমার পেজে কোনো ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে না, যেহেতু আমি সিক। অবশ্যই আমার বয়সটা একটু ভাঙা ভাঙা আসতে পারে, আপনারা জাস্ট আমার বয়সটা ইগনোর করবেন। ভাবলাম অনেকদিন ধরে যেহেতু ভিডিও আপলোড করা হয় না, আই গেস আমার ভিডিও আপলোড করা দরকার। সো অসুস্থ কণ্ঠ নিয়েই আমি হচ্ছে আপনাদের সাথে কথা বলতেছি, জাস্ট ইগনোর দিস। আর সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আপনাদের জন্য আমার দোয়া এবং ভালোবাসা সবসময় আছে। আর আমার পেজে ফলো দিবেন, সবসময় পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই হচ্ছে সবসময় আমার পাশে থাকতে হবে। সবাইকে আমি অসম্ভব ভালোবাসি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।